নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি এই গরমের পাকা আম দিয়ে দারুণ টেস্টি আর খুবই ইজি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি, যা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিলাম। এখানে মোট 400 ml দুধ নিয়ে নিয়েছি। এবারে হাই ফ্লেমে দুধটাকে ফোটাতে শুরু করব, আর এই সময়ে একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধ গরম হতে হতে এদিকে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব কাস্টার্ড পাউডার। আমি 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে দুধ। ভালো করে একটা চামচের সাহায্যে দুধ আর এই কাস্টার্ড পাউডার মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। মোট হাফ লিটার দুধের মধ্যে আমি 400 ml দুধ নিয়ে নিয়েছি প্যানের মধ্যে, আর 100 ml দুধের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম। হাই ফ্লেমে দুধটা ফুটতে শুরু করলেই ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন। তারপরে মিডিয়াম টু লোতে রেখেই আমি এটাকে আরও 1-1.5 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ দুধের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ দুধের মধ্যে গুলে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর যে পাত্রে আমি কাস্টার্ডটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে, সেটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার কিন্তু অনেক সময় নিচের দিকে জমে যায়। ভালো করে গুলে নিয়ে এটাকে আমি এই দুধে অ্যাড করে দেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে এটাকে নেড়ে মিক্স করে নিতে হবে দুধের সঙ্গে। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ওভেনটাকে আবারও অন করব। তারপর 1-1.5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করে নেব। 1-1.5 মিনিট রান্না করে নেওয়ার পর যখন এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে, ওভেনটাকে আমি অফ করে দেব। তারপরে অন্য একটা পাত্রে নিয়ে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব, আর চলে যাব পরের স্টেপে। এবারে আমি পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে এইভাবে প্রথমে স্লাইস কেটে নিয়ে তারপর এটাকে টুকরো টুকরো করে পিস করে নেব। দুটো আম এইভাবে আমরা পিস করে নেব। তারপরে নিয়ে নিয়েছি মিক্সির জার। এর মধ্যে টুকরো করে কেটে রাখা আমগুলো নিয়ে নেব আর একদম স্মুথ পেস্ট করে নেব। তারপর ফিরে আসছি। এবারে আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে একদম নিচে দিয়ে দেব কিছুটা পরিমাণে পাকা আমের পাল্প বা পাকা আমের পেস্ট। তার উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ডের। তার উপর দিয়ে আবারও পাকা আমের লেয়ার দিয়ে দেব, আর সবশেষে দিয়ে দেব কাস্টার্ডের লেয়ার। এইভাবে নিজেদের ইচ্ছে মতন 4টে বা 6টা যেরকম ইচ্ছা লেয়ার আমরা তৈরি করে নেব। আর একদম শেষে কিছু ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম দিয়ে গার্নিশ করে এটাকে সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল এই গরমের পাকা আম দিয়ে দারুণ টেস্টি আর খুবই ইজি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। এবারে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা রাখি পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দ হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।